আমরা কথা বলবো প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য জীবনী, 63 বছরের জীবনী। মক্কাতুল মুকাররমাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর এবং মদিনাতুল মুনাব্বারাতে 10 বছর। এই যে 13 এবং 10, 40-এর পরে 23 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কাজ করেছেন, তিনি যে আল্লাহ প্রদত্ত এজেন্ডা বাস্তবায়ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য সাধনে তিনি কাজ করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছেন, এসব কিছু গায়ে না মেখে তিনি দুর্বার গতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য অত্যাচার সহ্য করে কাজ করে গেছেন। নাকি কাজ বন্ধ করেছেন? কাজ করে গেছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র শুধু নবুয়ত প্রাপ্তির পরে নয়, নবুয়তের আগে তার চরিত্র কেমন ছিল? আরবিতে একটা প্রবাদ আছে, আন নাবিয়্যু নাবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন। আই রিপিট, আবার বলছি, আন নাবিয়্যু নাবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন। নবী তো নবী, তিনি ছোট হলেও কি, বয়স কম হলেও কি, আল্লাহ তাআলা যাদেরকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের চরিত্র, উন্নত চরিত্র এবং মুজিজা এবং সমকালীন সকলের উপর প্রাধান্য বিস্তার করার মতো জ্ঞান যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে নবীদেরকে প্রেরণ করেছেন। তো আমরা যদি আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখি, এই পৃথিবীতে আমরা যে যা কিছু করি না কেন, দিন শেষে আমাদেরকে ফিরে যেতে হয় আমাদের ঘরে, আমাদের বাড়িতে। কথা ঠিক কিনা? তো আমাদের তার চরিত্র কত ভালো, কত উন্নত চরিত্রের আমরা অধিকারী, এটা পৃথিবীর কেউ না জানলেও সবচাইতে ভালো জানে প্রত্যেকের স্ত্রীরা। কারা? কথা ঠিক কিনা? আমরা এখানে ওয়াজ করতে আসছি না, ওয়াজ করে যাওয়ার পর আমি যদি আমার ঘরে বলি আমি তো এমন ওয়াজ করছি, আজকে লোকজন সবাই আমাকে আল্লাহর ওলি ঘোষণা দিয়েছে মাহফিলে, এখন তুমি আমার কাছে একটু মুরিদ হও, তো আমার স্ত্রী বা এভাবে একটা জাস্ট ফর এক্সাম্পল বলবে আমি, আপনি যে কত বড় ওলি এটা ওরা না জানলেও আমি কিন্তু জানি। দুনিয়ার সবাইকে মুরিদ বানালেও আপনি আমাকে মুরিদ বানাতে পারবেন। তাহলে সবচাইতে উত্তম সার্টিফিকেট হচ্ছে স্ত্রীর সার্টিফিকেট। কার? এটাকে আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি। ওই ব্যক্তি উত্তম যে তার ঘরের স্ত্রীর কাছে উত্তম। কেউ যদি ইন্তেকাল করে, স্ত্রী যদি তার ভিতর থেকে সার্টিফিকেট দেয় আমার স্বামী পৃথিবীর ভালো মানুষদের অন্যতম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সার্টিফিকেট কবুল করে তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আবার স্ত্রীদের জন্য স্বামীর সার্টিফিকেট এরকম, স্বামী যদি স্বেচ্ছায় ভিতর থেকে যদি বলে যে আমার স্ত্রী সতী সাধবী, সৎ স্ত্রী, নেককার স্ত্রী, আমার স্ত্রীর উপর আমি খুশি, পৃথিবীতে আমার স্ত্রীর মতো এত ভালো স্ত্রী আর কারো নেই। এরকম কোন স্বামী যদি কোন স্ত্রীকে সার্টিফিকেট দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্ত্রীও জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর জন্য স্ত্রীর কি লাগবে? সার্টিফিকেট লাগবে। আবার স্ত্রীর জন্য স্বামীর সার্টিফিকেট লাগবে। তো আমরা কিন্তু সকলেই এই সার্টিফিকেট কুড়াতে, সকলের পক্ষে এই সার্টিফিকেট অর্জন করা সম্ভব নয়। নবুয়ত প্রাপ্তির আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে তিনি ধ্যান করতেন। নির্জনে, একাকী, নিরালা, নিভৃতে মানুষের অবস্থা থেকে জুলম, অত্যাচার, নিপীড়ন,
মানুষের অধিকার যখন খর্ব হচ্ছে, নারীদের সম্মান যখন লুণ্ঠন করা হচ্ছিল, যেখানে বৃদ্ধের কোনো সম্মান নেই, নারীর সম্মান নেই, শিশুদের বেঁচে থাকার অধিকার নেই, আর বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ, the war, wine and omen are the three exalting position of the Arab. মদ, যুদ্ধ, নারী, এই তিনটা আরবদের এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। the third primitive level, এই তিনটা জিনিস ওই আরবদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে। কি? যুদ্ধ, মদ এবং কি নারী। কয়টা জিনিস বলছি? তিনটা জিনিস। রসুল এগুলো দেখে জাতির জন্য চিন্তা আর পেরেশানিতে রসুল গারে হেরা, জাবালে নূরের ছোট্ট ওই গুহাকে নবী চুজ করেছেন, বাছাই করেছেন, সেখানে ধ্যান করছেন এই জাতির কিভাবে ভাগ্যের পরিবর্তন করা যায়, এই জাতিকে কিভাবে সত্যের পথে আনা যায়, শান্তির পথে আনা যায়, নিরাপত্তার বলয়ে কিভাবে আনা যায়, রসুল চিন্তা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিনকে ওহী দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন এসে নবীজির সাথে অনেক বক্তব্য, দীর্ঘ বক্তব্য, নবীজির সাথে কোলাকুলি করেছেন। রসুল বলেন ফাআখাযানি আখাযানি ফাগাত্তানি, তিনি আমাকে ধরেছেন এবং আমাকে চাপ দিয়েছেন। কি দিয়েছেন? রসুল ঘর্মাক্ত হয়ে গেছেন এবং এই অবস্থায় তিনবার এভাবে ধরে কোলাকুলি করে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে রসুল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের প্রিয়তমা স্ত্রী, ঘরের দিকে যাচ্ছেন আর বলতেছেন দাম্মেলুনি দাম্মেলুনি খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, খাদিজা তুমি আমাকে কম্বল মুড়ি দিয়ে দাও, কম্বল আবৃত করে দাও, কাপড় আমার শরীরের উপর তুমি এভাবে বিছিয়ে দাও। এই যে হাদিস বলছি, এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা আল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, দীর্ঘ হাদিস, কিতাবুল ওয়াহিয়ের মধ্যে এই হাদিসটা আছে। কত নম্বর? বুখারীর 3 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেই কথাটা এই হাদিস শরীফে এখানে কোট হয়েছে। আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা রাসূলকে অভয় দিয়ে বলছেন কি? কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, বলি না সুবহানাল্লাহ। বুখারীর ইবারত কি? কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলছি, কখনো আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, হেয় প্রতিপন্ন করবেন না। আপনার কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষতি করতে পারেন না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা, রাসূল মাত্র ওহী নিয়ে মাত্র নবুয়ত প্রাপ্ত হয়ে এসেছেন কার ঘরে? খাদিজাতুল কুবরার ঘরে। আম্মা জান খাদিজা, রাসূলের উপর তার কত আস্থা, কত বিশ্বাস, একজন স্বামীকে কিভাবে এনকারেজ করতে হয়, সাহস যোগাতে হয়, অনুপ্রাণিত করতে হয়, অনুপ্রেরণা যোগাতে হয়, তাহলে আম্মা জান খাদিজার জীবন থেকে সেটা শেখা যায়। কি বলছেন? আল্লাহর কসম করে বলছি, কখনো আল্লাহ আপনার ক্ষতি করতে পারে না। কেন? কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, কারণ তো আপনি আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক আপনি বজায় রাখেন। জোরে বলি না সুবহান। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, নবুয়তের আগের চরিত্র। ওই কথাগুলো কোথায় কোট হচ্ছে? বুখারী শরীফে কোট হচ্ছে। হাদিসের বর্ণনাকারীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আর ঘটনাটা রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, রাসূলের চরিত্রের উন্নত দিকগুলি, ভালো দিকগুলি বর্ণনা করতেছেন কে? আম্মা জান খাদিজাতুল কুবরা। কি? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক বজায় রাখেন। জোরে বলি না সুবহান।
আমাদের মধ্যে কি এই রক্তের সম্পর্ক বজায় রাখার এই ট্রেডিশন আমাদের সবার মধ্যে কি আছে? এখন এটা অনেক কমে গেছে। এখন এটা কি অনেক কমে গেছে। শ্বশুর বাড়ির মেহমান যেই মেহমানদারি পায়, নিজের পিতৃকুলের মাতৃকুলের আত্মীয় স্বজন সেরকম মেহমানদারি পায় না। স্ত্রীর বাবার বাড়ি থেকে কেউ যদি আসে, যে মেহমানদারি হয় নিজের বাবার বাড়ির মেহমানরা আসলে এরকম মেহমানদারি হয় না? এটা ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। অত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ফরজ। এটা কি রাসূল জাহেলি যুগে তার চরিত্রের অন্যতম দিক ছিল কি? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 2 নাম্বার ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। কি বহন করেন? বোঝা। কি বলেন? আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না, ধনী, যারা বলে গরিব ওই ছেলেটার দায়িত্ব আমার, তার পড়াশোনা থেকে শুরু করে খাবার দাবার এভরিথিং সবকিছু আমি বহন করবো, এরকম আছে কিনা? আছে। দ্বিতীয়ত বোঝা বহন বলতে বুঝায় সেটা হচ্ছে কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, যাওয়ার পথে তার হাতে এরকম বোঝা আছে, বহন করার মতো ক্যাপাসিটি তার নেই, তখন তাকে তার এই বোঝা বহন করা, বিশেষ করে যুবকদের জন্য এটা তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ, এরকম বোঝা বহন করা। আম্মাজান খাদিজা বলতেছে, আপনি তো এই মদিনাতুল মুনাব্বারা, এই মক্কাতুল মুকাররমাতে আরবের পথিকরা মুসাফিররা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন তারা বোঝা নিয়ে যায়, তখন যারা ওই অক্ষম যারা, তাদের বোঝা আপনি আপনার নিজের মাথায় করে তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেন। যারা বলি না সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিচ্ছেন কে? আম্মাজান খাদিজা। 3 নাম্বার ওয়া তাকসিবুল মাদুমা, আপনি তো নিঃস্ব অসহায়, তাদেরকে আপনি সহযোগিতা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তিনি কি করতেন? মক্কায় তালিকা করতেন, হেঁটে হেঁটে কার কি সমস্যা এটা নবীজি কি করতেন? তালিকা করতেন। এখন কাদেরকে রিলিফ দেওয়া হবে, বন্যায় দুর্গত যারা, তাতে তালিকা হয় না? হয় কি না? তালিকা করে তাদেরকে কি দেওয়া হয়? সহযোগিতা করা হয়। এই সুন্নতটা কোত্থেকে পেয়েছে? তালিকা করার এই প্রথম পদ্ধতি চালু করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও আবার কি নবুয়তের আগে। রাসূল নিঃস্ব অসহায় দরিদ্র তাদের তালিকা করে করে তাদের বাড়িতে খাবার দাবার, তাদের প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তারপরে ওয়া তুকরিউদ্দাইফা, আর আপনি তো মেহমানদের মেহমানদারিতা করেন, আতিথেয়, আপনি অতিথি পরায়ণ, আতিথেয়তায় আপনি সেরা। রাসূল কি করতেন? মেহমানদারি করতেন। এখন মেহমান আসলে আমাদের মধ্যে অনেকে কি রাগ করে, সবাই খুশি না। আবার অনেক ভাই আছে মেহমানদারির জন্য তিনি খুব পটু, ওস্তাদ এবং আন্তরিকতার সাথে মেহমানের সম্মান করেন, তার যথোপযুক্ত মূল্যায়ন করেন। রাসূল বলেন, মেহমান যখন আসে তখন সে তোমাদের রিজিকে ভাগ বসাবে না, বরং সে তার রিজিক নিয়ে আসে। যেটা বলি না সুবহানাল্লাহ। মেহমান আসতে কি নিয়ে আসে? রিজিক নিয়ে আসে। তো অতএব মেহমান দেখলে কি করা যাবে না? মন খারাপ করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি মেহমানদারি করতেন, একদিন দূর থেকে একজন ইহুদি এসেছেন রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। সন্ধ্যা হয়ে গেছে। রাসূল ওই ইহুদিকে মেহমান বানিয়ে নিজের বাসায় নিয়ে গেলেন। কোথায়? কোথায় নিয়ে গেলেন? নিজের বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পরে রাত্রিবেলা যতটুকু সম্ভব খাবার দিয়েছেন। খাওয়ার পরে ওই ইহুদি মেহমান, তার পেট খারাপ হয়েছে। রাত্রি রাসূল তাকে যে বিছানায় থাকতে দিয়েছেন বিছানাটা নষ্ট করে ফেলেছেন, মানে পায়খানা প্রস্রাব করে বিছানা নষ্ট করে দিয়েছেন। ভোর রাতে সকালবেলা যদি রাসূল দেখে তাহলে ইহুদি মনে মনে ভাবছে আমার কি অবস্থা যে হবে, এ পালিয়ে গেছে। তো আরবদের একটা ট্রেডিশন, তারা প্রত্যেকেই সাথে একটা কি রাখতো? তরবারি। এই যে রাসূলের বাসায় আসছে, মেহমান হয়, তরবারিটা ওই খাটের নিচে রেখেছে। যাওয়ার সময় তরবারির কথা ভুলে গেছে, তরবারি না নিয়ে চলে গেছে। সূর্য উঠে যাওয়ার পরে তার মনে হয়েছে আমার তো তরবারি নিয়ে না নিয়ে চলে এসছে। আবার হাঁটি হাঁটি পা পা করে রাসূলের বাড়ির দিকে রওনা করেছেন। সেখানে গিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখতে পাচ্ছেন রাসূল নিজ হাতে সে পায়খানা প্রস্রাবগুলো পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ। কার? মেহমানের। কোন মেহমান? ইহুদি মেহমান। রাসূল যখন ইহুদিকে দেখতে পেয়েছেন আগে ভাগেই, ইহুদি তো ভয়ে কাপু কাপু অবস্থা, বিশ্বনবী তাকে অভয় দিয়ে বলছেন, আমার মেহমান ভাই, আমি মনে হয় আপনাকে ভালো মেহমানদারি করতে পারিনি, খাদ্যে মনে হয় ভেজাল ছিল, ভালো খাবার দিতে পারেনি, আপনি মনে হয় ভালো খাবার খান, আমার ঘরে এই খাবারটা খেয়ে আপনার পেট নষ্ট হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কে ক্ষমা চায়? বিশ্বনবী ক্ষমা চায়। ইহুদির হাত জোট করে বলেন, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? বরং আমি আপনার কাছে ক্ষমা চাইব। আমি আপনার বিছানা নষ্ট করে পরিষ্কার না করে আমি চলে গেছি, আর তরবারি নেয়ার জন্য এসেছি। আল্লাহর হাবিব তরবারিটা তার হাতে তুলে দিয়েছেন। তরবারি পেয়ে ইহুদি এত বেশি খুশি হয়েছেন, মাপ চেয়ে কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা পড়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের নবীর চরিত্র যদি এত সুন্দর হয়, ইহুদি ধর্মের অধিকারী যে রসুলের ঘরে এসে রসুলের বিছানা নষ্ট করার পরেও যে নবী তার ইহুদি মেহমানের সাথে ভালো মেহমানদারি করে, ভালো আচরণ করে, আমি সেই নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করতে চাই। হে নবী, আপনি আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান এসেছে, রাসূলের বাসায় খাবার দেওয়ার মতো কোনো কিছু নেই। রাসূল সাহাবাই কেরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, আমার বাসায় মেহমান নেয়ার মতো আজকে সেই পরিস্থিতি নেই, তোমাদের কেউ কি আছো আমার এই মেহমানকে তুমি তোমার বাড়িতে নিয়ে মেহমানদারি করবে? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নেব। উনি না জেনে, তখন তো আর মোবাইল ছিল না যে স্ত্রীকে জিজ্ঞেস করবেন আমাদের আজকে খাবার কি কি আছে, কিছু রান্না করা যাবে কিনা, মেহমান নিয়ে আসবো কিনা, এরকম ব্যবস্থা ছিল না। মেহমান নিয়ে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে দেখলেন, স্ত্রীকে জিজ্ঞেস করলেন, পানের স্ত্রী, খুশি হওয়ার মতো একটা কাজ করেছে। স্ত্রী বলেন, কি কাজ? আমি মেহমান নিয়ে এসেছি। স্ত্রী বলেন, এটা বুঝি খুশি হওয়ার মতো কাজ? আপনি আগে জিজ্ঞেস করবেন না, জানবেন না খাবার আছে কিনা? এখন কি দিয়ে মেহমানদারি করবেন? মেহমানদারি করার মতো কোনো কিছুই গড়ে নেই। বলে, কি আছে? সামান্য কি আছে সেটা বলো। আমরা দুইজন, আমাদের দুটো বাচ্চা আছে, তাহলে টোটাল কয়জন? আমরা 4 জন সদস্য। রুটি আছে 2টা। কয়টা রুটি? খেয়াল করেছি, 2টা রুটি 2টা বাচ্চাকে দিব, আর আমরা 2 জন ঘুমিয়ে যাব, না খেয়ে ঘুমাবো। এখন মেহমান নিয়ে এসেছেন, আপনি কি করব? তো তিনি বলেন, বাচ্চাদের মাথায় তুমি হাত বুলাও, দেখবে এক পর্যায়ে তারা ঘুমিয়ে যাবে। ওই রুটি 2টা দিয়েই আমরা আল্লাহর নবীর মেহমানের মেহমানদারিতা করবো। জোরে বলি না সুবহান। স্ত্রী চেরাগ দিলেন, মেহমানের সামনে চেরাগ দেয়া হলো। স্ত্রী তার স্বামীকে বলছেন, আপনি যখন রুটিগুলো মেহমানের সামনে দিবেন, দেওয়ার পর একটা কাজ করবেন। কি কাজ? দূর থেকে একটু বাতাস দিবেন, ফুঁক দিবেন, যেন চেরাগটা নিভে যায়। চেরাগ নিভে গেলে আপনি তখন মেহমানকে বলবেন, চেরাগ নিভে গেছে, বেশি তেল নেই চেরাগ জ্বালানোর মতো, বরং অন্ধকারের ভিতরে আপনি রুটিগুলো খেয়ে নেন, আমি দেখি তেলের ব্যবস্থা করতে পারি কিনা। আর মেহমান যখন আপনাকে বলবে আপনি আমার সাথে খান, তখন আপনি মুখে আওয়াজ করবেন। খাওয়ার খেতে গেলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ করবেন, তবে আপনি খাবেন না। জোরে বলি না সুবহান। সাহাবী যেই মানের, তার স্ত্রীও ওই মানের। তো যেই কথা সেই কাজ। চেরাগটা নিভিয়ে দিয়ে এভাবে মুখে আওয়াজ করতেছেন, মেহমান মনে করতেছেন কি খাচ্ছেন, মালিকও খাচ্ছেন। খাওয়ার শেষ, মেহমান বলে, আমার পেটে আর জায়গা নেই, আমার পেট ভরে গেছে। কষ্ট করে চেরাগটা আলো জ্বালান, বাতি জ্বালান, কুপি জ্বালান, লাইট জ্বালান। চেরাগ জ্বালানো হলো। সাহাবী দেখতে পেলেন যে 2টা রুটি তিনি মেহমানের সামনে দিয়েছেন, ওই 2টা রুটি এখনো ওই অবস্থায় আছে। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? সকালবেলা আল্লাহ নবীর সাহাবী মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। বিশ্ব নবী সালাম ফিরানোর পরে এবার ওই সাহাবীকে ডাকলেন, আর ডেকে বললেন, ও আমার সাহাবী শোনো, গত রাত্রে
তুমি যে আমার মেহমানের সাথে চমৎকার আচরণ করেছো, এই সুন্দর আচরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে তিনি খুশি হয়ে গেছেন। শুধু খুশি হন নাই, খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওহী নাজিল করেছেন। তোমার শানে, তোমার স্ত্রীর শানে আল্লাহ কি নাজিল করেছেন? কি? ওয়ায়ুযিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী আছে, এমন ঈমানদার আছে, যারা নিজের অনেক প্রয়োজন থাকার পরেও নিজের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনকে যারা প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। নিজেদের অভাব আছে, এরপরেও তারা অন্যকে কি দেয়? প্রাধান্য দেয়। তাদের শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিচ্ছেন, মা খাদিজা ওয়া তুকরিউ দাইফা, আপনি মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে সংগ্রাম করতে গিয়ে এক শ্রেণীর মানুষ যখন আক্রান্ত হয়, তারা কোনো বিপদে পড়ে যায়, আপনি তাদেরকে সহযোগিতা করেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সত্যের পথে সংগ্রাম করতে গিয়ে, সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করতে গিয়ে কেউ যদি বিপদে আপদে মুসিবতে পড়ে যায়, তখন আপনি তাদেরকে কি করেন? সহযোগিতা করেন। এই 5টা কোয়ালিটির কথা মা খাদিজাতুল কুবরা বর্ণনা করছেন। এগুলো কখনকার? নবুয়তের আগে। নবুয়তের আগে নবীর যে চরিত্র, সেটা হাদিস শরীফে কোট করার মানে হলো, এটাকে বলা ওহিয়ে গায়রে মাতলু। কোরআনুল কারীমকে বলা ওহিয়ে মাতলু, আর হাদিস হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। কোরআন এবং হাদিসের মধ্যে এই জায়গাতে শুধু এটা কোরআন নামাজে তেলাওয়াত করা যাবে, কিন্তু হাদিস শরীফ নামাজে তেলাওয়াত করা যাবে না। কিন্তু আমলের ক্ষেত্রে এটাও তো আমলযোগ্য হাদিস, কথা ঠিক কিনা? রসুলের চরিত্রে যেই কাজগুলি সন্নিবেশন ঘটেছে, রসুল যে চরিত্র প্রকাশ পেয়েছে যে নবুয়তের আগে, ওই আমলগুলিও আমাদের দরকার আছে না নাই? একটু জোরে বলি, দরকার আছে না নাই? আছে। এই জন্য বলছিলাম, আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। তার জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। পৃথিবীর কেউ যদি নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা নিয়ে পৃথিবীর কেউ যদি কথা না বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবীর শান বর্ণনা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? একটু জোরে বলি না, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত দিয়ে তার নবীর চরিত্রের একেবারে এ টু জেড প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বর্ণনা দিয়েছেন। যেমন নবীজির চেহারাকে আল্লাহ তাআলা বলেন ওয়াদ দুহা। নবীর চেহারা কি দিয়ে বর্ণনা করতেছেন? ওয়াদ দুহা। মধ্যদিনের আলোর দোহায়, নিশির দোহায়, ওরে প্রভু তোরে ভুলে যাননি কবু, ছেড়ে যাননি কবু, ভুলে যাননি তোরে। যে ওয়াদ দুহা, মধ্যদিন, দিন যখন 10টার পরে যে সূর্য পূর্ব আকাশ রাঙিয়ে সূর্য তার আভা দিয়ে চতুর্দিক আলোকিত করে, কি চমৎকার হ্যাঁ পরিবেশ। আল্লাহ তাআলা তার হাবিবের চেহারার কথা বলেন, আমার নবীর চেহারা হলো ওয়াদ দুহা। সুবহানাল্লাহ বলি না? আর নবীর কাকিল, কাকালি মানে হলো যে কি বাঁকা চুল, কুচকানো চুল, বাবরি চুল। নবীর বাবরি চুলের বর্ণনা দিচ্ছেন, ওয়াল্লাইলি ইজা সাজা, রাত্রি যখন গভীর থেকে গভীর হয় তখন যেরকম ঘন কালো যে অন্ধকারে ছেয়ে যায়, আমার নবীর চুলগুলো ঠিক এরকম। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে নবীর চোখের কথা বর্ণনা দিচ্ছেন, মা জাগাল বাসারু ওয়া মা তাগা, আমার নবীর যেটা দেখে সেটা ভুল দেখে না, সত্যটাই দেখে। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর মুখের বর্ণনা দিচ্ছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীর জবান থেকে যেটা বলেন এটা মিথ্যা বলেন না, সেটা প্রবৃত্তির অনুসরণ করে নবী কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ হার গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতা তানা গুফতা রব জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ না তার কাছে জিবরাইল আসে। জিবরাইল ততক্ষণ আসেন না যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওহী দিয়ে না পাঠান। তার মানে আমার নবী ওহী ছাড়া কথা বলে না। তাহলে নবীর জবানের পবিত্রতা ঘোষণা করতেছেন কে? আল্লাহ। এরপরে নবীর সিনা মোবারক, যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে কি, রব্বিশ রাহলি সদরি, রব্বিশ রাহলি, আল্লাহ জ্ঞান যোগ্যতা দিয়ে আমার বুকটা, সিনাটা আপনি প্রশস্ত করে দেন। তিনি চাচ্ছেন আল্লাহর কাছে
আবার বলতেছেন রব্বি আরেনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনি আমার সাথে দেখা দেন। আল্লাহ কি বললেন? লাম তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না। আচ্ছা বলেন তো আমার নবী কি বলছে? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার নবীর সাথে আল্লাহ দেখা হয়েছে কিনা? হয়েছে কিনা? আর আমার নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমাকে জ্ঞান দেন, আমার নবী কি বলছে কখনো আল্লাহ আমাকে জ্ঞান দেন? আল্লাহ স্বেচ্ছায় বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটা প্রশস্ত করে দিই নাই? তার মানে প্রশস্ত মানে কি একেবারে এরকম চ্যাপ্টা ছিল না, তার মানে জ্ঞান যোগ্যতা যা দরকার সবকিছু দিয়ে আল্লাহ তার নবীর সিনাটাকে কি করে দিয়েছেন? ভরপুর করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে নবীর দাস্ত হাত মুবারক, এটা বর্ণনা দিচ্ছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী যে হুদায়বিয়ার সন্ধির সময় ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা এখান থেকে যাব না, 1400 সাহাবী নবীর হাতে হাত রেখে তারা কি করেছেন? বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, বাবলা বৃক্ষের নিচে বসে যারা আপনার হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছে, ওগো নবী তারা আপনার হাতে হাত রাখে নাই, আমি আল্লাহর হাতে হাত রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর হাত আল্লাহর হাত, নবীর হাতের বর্ণনা দিচ্ছেন আল্লাহ। এরপরে নবীর মুজিজা, নবীর সফর, নবীর জিকির, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। কালিমা, নামাজ, আজান, তাশাহুদ সব জায়গায় যেখানে আল্লাহর কথা সেখানে কার কথা? আমার নবীর কথা। এরপরে ইনকিসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যোগ্যতার পরেও নিজেকে ছোট করে উপস্থাপন করতেন। সুবহানাল্লাহ বলি না। অহংকার নবীর মধ্যে ছিল না। আমার নবী যে নিরহংকারী এটা তার বক্তব্যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবীকে অন্যান্য নবীর উম্মতেরা তাদেরকে আল্লাহর জায়গায় বসাইছে। কার জায়গায়? কেউকে আল্লাহ বানিয়েছে, কেউ আল্লাহর পুত্র বানিয়েছে, কাউকে আল্লাহর স্ত্রী বানিয়েছে ইহুদি এবং খ্রিস্টানেরা। আমার নবীকে সাহাবায়ে কেরাম এরকম কোনো কিছু বলে কিনা? নবীকে এবার নবীর প্রশংসা করতে করতে নবীকে আল্লাহর জায়গায় নিয়ে যায় কিনা? এই জন্য নবী নিজেকে ছোট করে উপস্থাপন করে বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা আমাকে নিয়ে এত মাতামাতি করবে না, আমি তো তোমাদের মতোই মানুষ। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যদি এখন 2-4টা ডিগ্রি নিতে পারি, তার সাথে টিকিট দিয়ে কথা বলতে হয়, ফিএস আছে, কত লোক আছে, ও আল্লাহ রে, কথা বলা কত দুষ্কর, কথা ঠিক কিনা? আর আমার নবী নিজে নিরহংকারী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখলাকে মুস্তাফা, আল্লাহ বিশ্বনবীর চরিত্র নিয়ে আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি উত্তম সর্বোত্তম মহত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং কে? আল্লাহ। আর মাকামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত কি? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এভাবে নবীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, কথা, কাজ, প্রত্যেকটির সাপোর্টিংয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করেছেন? আয়াত নাজিল করেছেন। আমরা যদি শুধু কোরআন থেকেও যদি নবীর সিরাত নিয়ে যদি কথা বলি, তাহলে এরকম অল্প সময়ে নবীর জীবনের একটা দিকও আলোচনা করে শেষ করা যাবে না। এতটুকুন বলি, বর্তমান সময়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার চক্রান্ত আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে, তাদের এই চক্রান্ত অনেক আগ থেকে। আপনারা কি রাগ করতেছেন? অনেক আগ থেকে আমরা নতুনভাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যখন নতুনভাবে নতুন মোড় নিয়ে ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট, এটাকে যখন ওভারকাম করে সুন্দর পথে যখন এগিয়ে যাচ্ছিল, তারা তাদের সেই চক্রান্ত আগের মতো আরো জোরে সোরে শুরু করেছে। আমার নবীকে নিয়ে আবার কটূক্তি করেছে। ভারতে কি করে নাই? করেছে কিনা? আচ্ছা, এই যে নবীর চরিত্র হননের চেষ্টা প্রচেষ্টা, এটা কি এখনকার নাকি অনেক আগ থেকে? একটু জোরে বলি, এখন নাকি অনেক আগ থেকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি কথা বলেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা তার নবীকে নিজে বলেন, ও আমার হাবিব, আপনি দাওয়াতের কাজ করুন, দ্বীনের কাজ করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনি যে দায়িত্ব পেয়েছেন সে দায়িত্ব আপনি পালন করতে থাকুন, পৌঁছাতে থাকুন, রিসালাতের দায়িত্ব পালন করতে থাকুন। আর এই কাজ করতে গিয়ে আপনি যখন আক্রান্ত হবেন,
আপনি এটা মনে করবেন না কেউ আপনার ক্ষতি করতে পারবে। ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি আল্লাহ তাআলা আপনাকে চোখে চোখে রাখছি। যেন বলি না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, লোকদের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আপনাকে আমি আল্লাহ তাআলাই সেভ করব। তাহলে দ্বীনের দাওয়াতি কাজ যারা করেন, নবীর চরিত্রের, নবীর নবুয়তি কাজগুলো এখনো যারা করে, তাদেরকে হেফাজতের দায়িত্ব স্বয়ং কার? জোরে বলি কার? আল্লাহ তাআলা বলেন আপনাকে যে দায়িত্ব দিয়েছি দায়িত্ব পালন করুন। আর আপনাকে ছেড়ে দিয়ে, দায়িত্বের ময়দানে ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলা বসে নেই। আল্লাহ বলেন হে নবী ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি কিন্তু আপনাকে আমার চোখে চোখে রাখছি। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, লোকদের ক্ষতি থেকে আমি আল্লাহ তাআলাই আপনাকে হেফাজত করব, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। তো দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওহী নিয়ে প্রথম দাওয়াতি কাজ করার জন্য সাফা পাহাড়ের পাদদেশে রাসূলের চাচা আবু লাহাব সহ মক্কার লোকদের কাছে যখন মেসেজটা দিলেন, কি কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও আমার চাচা, ও আমার মক্কার লোকেরা, আমার জাতির লোকেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটা যদি তোমরা মেনে নিতে পারো তুফলিহুন, তাহলে তোমরা কি হয়ে যাবে? কি আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তোমরা সফল হয়ে যাবে। এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে আক্রমণ করেছে, পাথর নিক্ষেপ করেছে, তিনি কে? রাসূলের চাচা, নাম কি? আবু লাহাব। কি বলে পাথরটা মেরেছে বলতে পারবেন? একটা শব্দ উল্লেখ করেছেন, কি? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জামাআতানা, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি নিপাত যাও, এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে এখানে একত্রিত করেছো। এই কথা বলে কি মেরেছে? পাথর। নবীজির কপাল ফেটে রক্ত বের হয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন বলেন তো দেখি নবীকে পাঠাইছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আপনাকে পাঠায় আমি বসে নাই, আপনাকে আমার চোখে চোখে রেখেছি। তো এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে যেই শব্দ বলে আবু লাহাব নবীকে গালি দিয়েছে, ওই একই শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা আবু লাহাবের বক্তব্যের প্রতিবাদ করতেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সূরা নাযিল করে দিয়ে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তাহলে আবু লাহাব কি শব্দ ব্যবহার করছে? তাব্বা। এখন তাব্বা শব্দের প্রতি উত্তর দিয়ে এটার জবাব দেন কে? আল্লাহ। নবীর পক্ষ থেকে জবাব দিচ্ছেন কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। পরবর্তীতে দেখা গেছে আল্লাহ বলতেছেন হে আবু লাহাব তুমি ধ্বংস হও। আবু লাহাব ধ্বংস হয়েছে, তার উভয় হাত ধ্বংস। উভয় হাত বলতে দুনিয়া এবং আখিরাত, আবার উভয় হাত বলতে তার দুই সন্তান, আবার নিজে। এখন আবু লাহাবের শেষ জীবনটা কিভাবে কেটেছে জানেন? তার পুরো শরীরে পছন্দ রয়েছে। এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে আবু লাহাবকে আমাদের এলাকায় থাকতে দেখো না, ঘর থেকে অনেক দূরে পাহাড়ি এলাকায় তাকে ফেলে আসা হয়েছে। পোকা মাকড়ে তার শরীর খেয়ে যে গোস্তগুলো ঝরে ঝরে পড়ছে, দুর্গন্ধ চতুর্দিকে যখন চড়াচ্ছে, তখন বড় বাঁশ গাছ ইত্যাদি নিয়ে তাকে এভাবে ধাক্কা দিয়ে দিয়ে, হাত দিয়ে না ধাক্কা দিয়ে দিয়ে তাকে গর্তের ভিতরে মক্কাবাসী নিক্ষেপ করছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাহলে নবীকে যে শব্দ বলে গালি দেয় তার জবাব দেয় কে? কি দিয়ে? ঠিক হুবহু ওই শব্দ। এবার বলেন আরেকটু পড়েন, নবীকে মক্কাবাসীরা গালি দিচ্ছে শায়ের। কি বলে? শায়ের মিন কবি। কবি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা হুয়া বিশাইরিন কলিলাম মা তুমিনুন, তোমরা আমার নবীকে শায়ের বলতেছ? শায়ের কবিরা তারা যে ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, কবিরা ভাবুক, তারা ভাবনা করে করে কথা বলে, সত্য কথা তাদের জবানে বের হয় না। ভাবার ভিতরে, মানুষের ভাবনার ভিতরে গলত হতে পারে কি পারে না, ভুল হতে পারে কি পারে না। তো নবীকে তারা বলতেছে কবি, ভাবুক। আল্লাহ তাআলা বলতেছে না ওয়ামা হুয়া বিশাইর, আমার নবী কবি। এবার তারা এই কথা শোনার পরে বলছে আল্লাহ বলতেছে কবি না, তাহলে বুঝছি নিশ্চয় মুহাম্মদ কাহিন। কাহিন মানে জাদুকর। কাহিন মানে কি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলতেছেন ওয়ালা বিকাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, তোমরা আমার নবীকে গণক বলতেছ, আমার নবী গণক। এবারে তারা বলতেছে তাহলে যদি কবিও নয় গণকও নয়,
তাহলে ওয়াহুয়া মাজনুন, সে পাগল। মোহাম্মদ কি পাগল, মানে তার খুদ তার ভুল ধরতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার নবীকে পাগল বলতেছ, আমি আল্লাহ আরশ আজিম থেকে সার্টিফিকেট দিচ্ছি আমার নবী পাগলও। দেখেন না, এবারে তারা সূরা ইয়াসিনের এটা দেখেন, তারা বলতেছে লাস্তা মুরসালান, হে মুহাম্মদ তুমি নবী নন, তুমি রাসূল। আল্লাহ তাআলা সূরা ইয়াসিন নাযিল করে বলতেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই মুরসাল ওই শব্দটাকে লামিনাল মুরসালিন, তারা বলতেছে রাসূল নন। আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাসূলদের অন্তর্গত, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি। সুবহানাল্লাহ। তার মানে নবীকে নিয়ে কেউ যদি কথা বলে জবাব দেয় কে? জবাব দেয় কে? এজন্য আরো অনেক বক্তব্য আছে। তারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ঠিক নাই। এই সূরা কালামের ভিতরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে একজন, আল্লাহ তাআলা তার 10টা বদগুণ বর্ণনা করেছেন। কয়টা? 10টা বদগুণ কি কি? ফালা তুতি'ল মুকাযযিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আযীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। এখানে সে ওলীদ ইবনে মুগীরা নবীকে গালি দিয়েছে। আল্লাহ তাআলা ওলীদ ইবনে মুগীরার 10টা বদগুণ বর্ণনা করতেছেন। 1 নম্বরে সে মিথ্যুক, সে কি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। তারপরে সে অধিক শপথকারী, তারপরে সে লাঞ্ছিত, তারপরে সে পশ্চাতে পিছনে পিছনে মানুষের নিন্দা করে, সে হচ্ছে ছগলখোর। তারপরে তার আরেকটা হচ্ছে দেখি সে ভালো কাজে বাধা প্রদান করে, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ট, কঠোর স্বভাবের, বদমেজাজি। তারপরে হচ্ছে সে কুখ্যাত, এবং 10ম নাম্বার সে জারজ সন্তান। কি সন্তান? কে বলতেছেন? মদিনার কোন লোক বলছে? মক্কার কোন লোক বলতেছে? কে? আল্লাহ বলতেছে ওলীদ ইবনে মুগীরা কি জারজ সন্তান, বাস্টার্ড। সে বলল যে কি আশ্চর্য, আমার বাকি 9টা গুণ, যেটা মানে আমার মেজাজ খারাপ, আমি মিথ্যা কথা বলি, শপথ করি, অন্যের ক্ষতি করার চেষ্টা করি, পিছনে কথা বলি, সবগুলো কি আছে? ঠিক আছে, কিন্তু আমাকে যে বজ্জাত বললো, জারজ সন্তান বললো, এটা তো আমি জানি না, এটা জানে কে? আমি যদি জারজ হই জানে কে? তো মার কাছে গিয়ে তরবারি নিয়ে সত্য কথা বলবে, মা আমি নাকি জারজ। মুহাম্মদ বলতেছে, মুহাম্মদ তার জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলে না, এটা কি সে মিথ্যা বলছে? তখন তার মা বলতেছে আসলে মুহাম্মদ যা বলেছে সত্য, তুমি কি জারজ সন্তান। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি যারা করে তাদের খোলস, তাদের চরিত্র পৃথিবীবাসীর কাছে উন্মোচিত করে দেয় কে? এখন আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে তারা তাদের আসল মায়ের সন্তান নয়, তারা তাদের বাবার সন্তান নয়, এদের চরিত্রে দোষ আছে, এরা হচ্ছে বজ্জাত, এরা হচ্ছে জারজ সন্তান। কথা ঠিক কিনা? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও এই মানের কিছু লোক কথা বলার মতো, নবীর চরিত্র নিয়ে কথা বলার মতো কিছু কুলাঙ্গার আছে না নাই? বুঝতে হবে এদের চরিত্রে কি আছে, এদের চরিত্রে সমস্যা আছে না নাই? আলোচনা কি করবো, হায়াত তো শেষ, 36 অলরেডি হয়ে গেছে, আমরা কথা বলে হয়তো 10 মিনিট কথা বলতে পারব। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে কথাগুলো বলছি, নবীকে গালি দিলে জবাব দেয় কে? নবীর চরিত্র প্রকাশ করে দেয় কে? আল্লাহ। আর নবীর রঙে যারা রঙিন হওয়ার চেষ্টা করে তাদের সম্মান, তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন কে? একটু জোরে বলি কে? নবী প্রেমিক যদি কেউ হতে পারে, নবীর অনুসরণকারী যদি কেউ হতে পারে, তার দুনিয়াও সুন্দর হবে, তার আখিরাত সুন্দর হবে, তার কপাল খুলে যাবে। আল্লাহ নবীর এক সাহাবী তিনি এসে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাতাস সাআ, হুজুর কিয়ামত কখন হবে? মাতাস সাআ। রাসূল বলেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো, কিয়ামত কখন হবে? রাসূল বলেন কি, মা আ'দাত্তা
লাহা, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন কি, প্রস্তুতি কি? সাহাবী বলতেছেন মা আদাতু লাহু মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা ইত্যাদি বেশি কোনো আমল আমার জীবনে নেই। তার মানে কিয়ামতের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নেই। তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। আমার অন্য ত্রুটি থাকতে পারে, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করি? জোরে বলি না সুবহানাল্লাহ। রসুল বলেন আশ্চর্য, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে সাথে নিয়েই তুমি জান্নাতে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে অন্য কোনো ত্রুটি থাকলেও রসুলকে ভালোবাসলে নিজের লাভ না ক্ষতি? একটু জোরে বলে লাভ না ক্ষতি? লাভ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আশিক হয়েছেন তাদের দুনিয়াও সুন্দর হয়েছে, আখিরাতও সুন্দর হয়েছে। রসুলের আসলে কি সিরাত বর্ণনা করব, আমি অনেকগুলো বিষয় নিয়ে আসছি রসুলের সিরাত বর্ণনা করার জন্য আর কি। তো সময়ের কারণে বেশি বলতে পারবো না, দুই একটা শুধু ঘটনা আপনাদেরকে শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেছেন? মদিনাতে। মদিনাতে গিয়ে তিনি যে কাজগুলো করছেন, শুধু পয়েন্টগুলো বলি, আপনারা এখানে কোড হচ্ছে, রেকর্ড হচ্ছে, যেন এগুলো সবাই জানতে পারে। এক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থেকে প্রথমে সুশৃঙ্খল এক গ্রুপ, একটা বাহিনী তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে সুশৃঙ্খলভাবে তিনি কি করেছেন? তৈরি করেছেন। এবং এই সুশৃঙ্খল এই বাহিনী যারা একটা আদর্শ লালন করছে, এদেরকে নিয়ে যখন হিজরত করে কোথায় গেছেন? মদিনাতে। মদিনাতে গিয়ে রসুল প্রথম যে কাজ করেছেন, এক, মসজিদে নববী নির্মাণ করেছেন। প্রথম কাজ কি? তাহলে সমস্ত কাজ নবীজি করেছেন কোত্থেকে? মসজিদে নববীর মিম্বার থেকে। এটাকে আপনি সেক্রেটারিয়েট বলতে পারেন, সচিবালয় বলতে পারেন, মন্ত্রণালয় বলতে পারেন, যেটা বলেন সেটা হচ্ছে কি? মসজিদে নববী। আবার মসজিদে নববী হচ্ছে, এটা হচ্ছে ইউনিভার্সিটি। এটা কি বলে? এটা কি ইউনিভার্সিটি? এটা এমন এক ইউনিভার্সিটি, এটা সেখানে অনেকগুলো ফ্যাকাল্টি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দাতে প্রথম শিক্ষা কেন্দ্র পাঠদানের জন্য সাহাবায়ে কেরামকে এখানে একত্রিত করেছেন। আহলুস সুফফা, আহলুস সুফফা আমরা পড়েছি কত, 70-80 জন আহলুস সুফফা সবসময় সেখানে থাকতেন। নবীর থেকে শুধু কি অর্জন করতেন? এলেম অর্জন করতেন না। পরবর্তীতে জানা গেছে সেই মসজিদে নববীর বারান্দাতে 940-এর অধিক সাহাবী এট এ টাইম একসাথে জ্ঞান অর্জনের জন্য তারা রাত দিন থাকতেন। সুবহানাল্লাহ। তাহলে রেখে হোস্টেল, এটা কার ধারণা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দাকে কি বানিয়েছেন? আবাসিক হল, ফ্যাকাল্টি। এরপরে সেখানে কয়েক শ্রেণীর মানুষ, কেউ হাদিস নিয়ে পড়াশোনা করতেছেন, কেউ তাফসীর নিয়ে পড়াশোনা করতেছেন, কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছেন, রাজনীতি, আবার কেউ বিজনেস এটা নিয়ে পড়াশোনা করতেছেন, বাণিজ্য, কেউ অর্থনীতি। এই সবগুলো আলাদা আলাদা গ্রুপে কি স্টাডি হচ্ছে। কেন্দ্র কয়টা? কোথায়? মসজিদে নববী। তাহলে রসুল প্রথম কি নির্মাণ করেছেন? মসজিদে নববী। এরপরে সেখানে শিশু শিক্ষা, তারপরে যুবকদের শিক্ষা, বৃদ্ধদের শিক্ষা ব্যবস্থা, নারীদের শিক্ষা ব্যবস্থা এবং লজিং সিস্টেম, জাগির, এ সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে কি করেছেন? চালু করেছেন। 2 নাম্বার, তাদের মধ্যে শত্রুতা ছিল, তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। এরপরে মদিনাতে তিনি মদিনা সনদ প্রণয়ন করেছেন, দা ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দা হোল ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে প্রথম যে লিখিত সংবিধান, তার নাম কি? মদিনা সনদ। তার নাম কি? মদিনা সনদ। তিনি যে তৈরি করে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মদিনার আদিবাসী এবং যারা হিজরত করে এসেছেন এবং যারা আনসার, সকলের মধ্যে কমনওয়েলথ, একটা চমৎকার ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা নবী এর মাধ্যমে কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাগরিক অধিকারগুলো প্রতিষ্ঠা করেছেন। কি অধিকার? নাগরিক। আচ্ছা, একজন নাগরিকের প্রথম তার অধিকারটা কি কেউ বলতে পারবেন? একজন নাগরিকের প্রথম অধিকার হলো সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার। কি নিয়ে? এজন্য সম্মানের প্রথম কাজটা নবী শিক্ষা দিলেন, তোমাদের মধ্যে যখন পরস্পরের সাক্ষাৎ হবে তখন আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে কি করবে? সালামের প্রচলন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম কথা প্রচলন করলেন। সালাম মানে কি? শান্তি,
নিরাপত্তা। তাহলে আমার সাথে আরেক ভাইয়ের দেখা হলো, তার মানে তাকে আমি বুঝিয়ে দিলাম, ভাই তোমার উপর শান্তি নিরাপত্তা বর্ষিত হোক, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি আরামে থাকো, তুমি স্বস্তিতে থাকো, তুমি ভালো থাকো, তুমি নিরাপদে থাকো। এটা হচ্ছে সালামের মেসেজ, সালামের। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন যে ও আমার সাহাবীরা শোনো, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সে ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে মুখ দিয়ে কাউকে গালিগালাজ করা যাবে, গীবত করা যাবে না, এই কাজগুলো মুখকে হেফাজত করতে হবে। আর হাত থেকে নিরাপদ মানে কি? হাত দিয়ে খালি গুলি করা, মারামারি না, এই হাতের অনেক কাজ আছে। টিপসই কি দিদে, টিপসই কি একজনের জায়গায় আরেকজনের যে দিয়ে দিচ্ছেন কি দি, টিপ দি অথবা সিগনেচার দি। তাহলে আপনার এই হাত যেন অন্য কারো ক্ষতি না করে। হাত দিয়ে পিটিয়ে আহত যেরকম করা যাবে না, তদ্রুপ হাতের ইঙ্গিতে অথবা সিগনেচারে অন্য কারো ক্ষতি করা যাবে না। বাংলাদেশে এই হাত দিয়ে ক্ষতি করছে এরকম হয় নাই? এক একটা সিগনেচারে হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে অন্যত্র চলে গেছে, কথা ঠিক কিনা? এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহিব্বু লিগাইরিহি মা ইউহিব্বু লিনাফসি, তুমি অন্যের জন্য সেটা পছন্দ করবে যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। এরপরে গোটা মুসলিম উম্মাহকে নবী বলেছেন একটা দেহের মতো। এরপরে নবী বলেছেন যে তোমাদের কারো মধ্যে যদি কোনো সমস্যা হয়, যে শত্রুতার সৃষ্টি হয়, কথাবার্তা বন্ধ হয়ে যায়, এরকম হয় না? কথা কাটাকাটি হয়েছে আর কি, এখান থেকে যাওয়ার পরে আর বছরের পর বছর একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক এরকম আছে কিনা? আমার নবী বলেন লা ইয়াহিল্লু লিমুমিনিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, যে একজন ঈমানদার তার জন্য কখনো এটা হতে পারে না আরেকজন ভাইকে 3 দিনের বেশি তার সাথে কথা বন্ধ করে দেয়া, এটা ঈমানদারের লক্ষণ হতে পারে। কেউ যদি অপর ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করে দেয়, তাহলে বুঝা যাচ্ছে তার ঈমান ঠিক না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিপদে পড়লে অন্যকে উদ্ধার করা, তারপরে নিজে পেট পুরে খাবে, অন্য অভুক্ত থাকবে, এটা ঈমানদার হতে পারে না। লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা রামবিহি, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয় যে পেট পুরে খায় আর তার অপর ভাইয়েরা কি থাকে, অভুক্ত থাকে। এরকম আমরা বন্যার সময় দেখেছি, রিলিফ যখন আসে একজন 10 প্যাকেট পর্যন্ত নেই, আরেকজন যে পায় নাই এই কথাটা বলে না, অথবা নিজের পরিবার নিয়ে আরামসে ভোগ বিলাসে মত্ত থাকে, পার্শ্ববর্তী তার ঘরের লোক, তার পাশের বাড়ি, তার প্রতিবেশী এলাকার লোকজন খাচ্ছে কিনা, তাদের অবস্থাটা কি, তাদের খোঁজখবর নেয় না। রাসূল বলেন এই কাজ যে করে সে ঈমানদার হতে পারে না। এরপরে এইভাবে রাসূল আরো অনেক কাজ করেছেন, যেমন রাসূল ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, আর পাশাপাশি রাসূলের পজিটিভ এই কাজগুলো যেরকম করেছেন, আবার সমাজ থেকে কিছু অনাচার, তারপরে আপনার নিন্দনীয় কাজ, সামাজিক ব্যাধি, সামাজিক অনাচার, এগুলোও নবী কি করেছেন, দূর করেছেন আইন করে। যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন চুরি করা যাবে। চুরি আছে নি আমার দেশে, আছে কিনা? আছে। তো রাসূলের সিরত শুনলে চুরি যদি বন্ধ না হয়, এই সিরত শোনার কোনো ফজিলত আছে না। রাসূল বলেন চুরি করা যাবে না, ব্যভিচার করা যাবে না, বলাৎকার করা যাবে না, মদ্যপান করা যাবে, মদ্যপান বুঝছেন তো, মদ পান নিষেধ করেছেন রাসূল। আয়াত নাজিল হয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ হারামের চূড়ান্ত এই আয়াত যখন নাজিল হলো, রাসূল হযরতে বেলালকে ডাকলেন, বেলালকে ডেকে বলেন বেলাল মদিনাতে একটু এই ঘোষণাটা দাও যে আল্লাহ তাআলা এই মাত্র আয়াতটা নাজিল করেছেন ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা পেতে চাও তাহলে মদ, জুয়া, তারপরে হাউজি খেলা, তারপরে ভাগ্য নির্ধারণী তীর, লটারি ইত্যাদি তোমাদেরকে কি করতে হবে, ছাড়তে হবে। হযরতে বেলাল যখন মদিনার গলিতে গিয়ে এই স্লোগানটা দিলেন, আয়াতটা ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, প্রত্যেকের ঘরে ঘরে মশক ছিল। মশক চিনেন? মশক, মশক মানে মটকা, যেই জায়গাতে পাত্র যেখানে কি তারা মদ রাখতো, পানি রাখতো, এই মটকাগুলো, মশকগুলো ভেঙে দেওয়ার সাথে সাথে ভেঙে মদগুলোকে যখন তারা ঢেলে দিয়েছে, বলা হচ্ছে মদিনাতুল মুনাব্বারার অলিতে গলিতে কোনো কোনো রাস্তায় 1 হাঁটু পরিমাণ মদ হয়েছে। তাহলে নবী একদিকে ভালো ভালো কাজ করেছেন,
অন্যদিকে আবার এই কাজগুলো করেছেন, এগুলো নিষেধ করেছেন। তারপরে সুদ বন্ধ করেছেন। কি বন্ধ করেছেন? সুদের কুফল বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন ওয়া আইসারুহা আইয়ানকি আর রাজুল উম্মাহ, যে ব্যক্তি তার মার সাথে জিনা করলে যেই গুনাহ, কার সাথে? মার সাথে জিনা করলে যেই গুনাহ, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে এটা। তাহলে সুদের সর্বনিম্ন গুনাহ কি? মার সাথে কি করা? জিনা করা। তাহলে বড় গুনাহ কি? ওয়া আকবারুহা, যে বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা, এটা হলো সুদের কি? বড় গুনাহ। ছোট গুনাহ কি? মার সাথে জিনা করা। রাসূল সুদ প্রথা কি করেছেন? বিলুপ্ত করেছেন। এরপরে রক্তপান প্রথা বিলুপ্ত করেছেন। দাস দাসীর প্রতি যে অবিচার করা হতো, রাসূল ঘোষণা করেছেন দাস দাসী প্রত্যেকের ভাতৃতুল্য ভাইয়ের মতো, তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়তে দিবে। এবং এতিম অনাথ এদের সম্পদ লুণ্ঠন করা, এটাকে নবীজি হারাম ঘোষণা করেছেন। তারপরে অবহেলিত বঞ্চিত নারী সমাজের অধিকার নবীজি ফিরিয়ে দিয়েছেন, পর্দা প্রথার প্রচলন করেছেন। নারী পুরুষের যে উত্তরাধিকারী যে নীতি, এটা সম্পদ প্রাপ্তির যে ক্ষেত্র, যে সিস্টেম, এটা চালু করেছেন। এরপরে জীবন্ত নারী কন্যা সন্তান হত্যা করা, এটাকে নবী কি করেছেন? নিষেধ করেছেন। এইভাবে একদিকে যেরকম পজিটিভ নবীজি কাজ করেছেন, অন্যদিকে আবার নবীজি কি করেছেন? সমাজের অনাচার, এরপরে গর্হিত নিন্দনীয় খারাপ কাজগুলি, এগুলোও কি করেছেন? মূলোৎপাটন করেছেন। এগুলো যে শোনাচ্ছি, এটা কি? সিরাত। এটাই হচ্ছে কি? সিরাত, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে দেখেন আমাদের সমাজে সন্ত্রাসী আছে না নাই? সন্ত্রাসীরে মানুষরা কি করে? ভয় করে। কি করে? আচ্ছা, সব জনগণ যদি ঐক্যমত হয়, সন্ত্রাসীরা আসলে কি তারা সুযোগ করতে পারবে? সন্ত্রাসী কি সন্ত্রাসীগিরি করতে পারবে? যদি জনগণ কি হয়? একত্রিত হয়। দেখা যায় না, এই যে পুরো এলাকাতে সন্ত্রাসী একজন বা দুইজন। আমার নবী স্টেপ গ্রহণ করেছেন। এরকম একজন সন্ত্রাসী ছিল মদিনাতে, তার নাম ছিল কাব বিন আশরাফ। নাম কি? কাব বিন আশরাফ। এখন কোনো কিছু যদি হয়, ছোটখাটো কোনো বিষয়, কিসে দেয়? ফেসবুকে দিয়ে দেয়, ছবি সহ দিয়ে দিছে। মুহূর্তের ভিতরে তার মান সম্মান ইজ্জত যা ছিল সব কি শেষ। কথা ঠিক না? ভালো কোনো কিছুও দেয় কোথায়? ফেসবুকে। খারাপ কিছুও দেয় কোথায়? তাহলে কারো চরিত্র হননের জন্য এখন আর বেশি কিছু লাগবে না। কি যথেষ্ট? ফেসবুকটাই যথেষ্ট। তো আরব দেশে তখন ছিল আশ-শাইরু দিওয়ানুল আরব, কবিতা হলো আরবদের রেজিস্টার। তারা যখন কারো প্রশংসা করত, কবিতা লিখে প্রশংসা করত। আবার যখন কুচ্ছা রটনা করত, তাও কি কবিতা লিখে কুচ্ছা রটনা করত। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখছে। তার নাম কি? কাব বিন আশরাফ। নবীর চরিত্র নিয়ে কথা বলছে। নবী বলেন সবকিছু সহ্য করলেও এটা সহ্য করা যাবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে একজন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবীকে দায়িত্ব দিলেন, একে যেভাবে পারো তুমি শায়েস্তা করো, এই সন্ত্রাসীকে কি নাই, ছাড় নাই। তো সে কি করলো? কাব বিন আশরাফ তার মাথায় সুগন্ধি ব্যবহার করত, মানে এত দামি সুগন্ধি ব্যবহার করত, পুরো মদিনাতে এই দামি সুগন্ধি আর কেউ ব্যবহার করতো না। তো কাব বিন আশরাফের কাছাকাছি যাওয়ার জন্য তার দুধ ভাইয়ের সাথে কৌশল করে, সম্পর্ক করে মুহাম্মদ বিন মাসলামা তার ঘরে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, কাব বিন আশরাফ আপনি তো অনেক দামি আতর ব্যবহার করেন, আমি আপনার মাথা থেকে একটু ঘ্রাণ নেব। কি নেব? ঘ্রাণ নেব বলে তার চুলের গুচ্ছটাকে এভাবে ধরে গলার উপর ছুরি চালিয়ে দিয়ে তার মাথাটাকে এভাবে দেহ থেকে আলাদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ। এক। দুই নম্বর সন্ত্রাসীর নাম ছিল ইহুদি নেতা আবু রাফে। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সে ষড়যন্ত্র করেছে এবং মদিনা থেকে মক্কাতে গিয়ে মক্কাবাসীকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিরুদ্ধে উৎসাহিত করছেন, তোমাদেরকে বদরের যুদ্ধে হারাইছে, তোমাদের একটু চেতনা নাই, তোমাদের লাজ লজ্জা নাই, মদিনায় আবার আক্রমণ করো, আমি কি করব? সাহায্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যে হযরতে আব্দুল্লাহ বিন আতিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সংখ্যক সাহাবীকে দায়িত্ব দিলেন, একে কিভাবে পারো একটু শায়েস্তা করো। তো আব্দুল্লাহ বিন আতিক আল আনসারী তিনি তার কাছাকাছি গেলেন, যে সে থাকতো
অনেক উপরে বহুতল ভবনে থাকতো, নিচ থেকে চাবিগুলোকে কৌশলে নিয়ে গভীর রাতে তিনি দোতলায় উঠে গেছেন, যেখানে সে থাকতো আবু রাফে, এবং তার কাছে গিয়ে তাকে কি করেছেন? হত্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, আল্লাহর হাবিব আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বলছি, এটা কি কিচ্ছা? এই কথাগুলো কোথায় আছে? বুখারী শরীফের জিলদে সানি কিতাবুল মাগাজিতে আছে। কোথায়? কিতাবুল মাগাজিতে এই কথাগুলো আছে। তাহলে কয় সন্ত্রাসীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়েস্তা করে? কয়জনকে? মদিনাতে 2 জন সন্ত্রাসীকে শায়েস্তা করার পরে আর কোন সন্ত্রাসী মাথা ছাড়া দিয়ে উঠার সাহস করে নাই। তাহলে নবীর নীতি ছিল কি? দুষ্টের দমন, শিষ্টের পালন। ভালো মানুষকে কি করা? এনকারেজ করা, ভালো কাজে সহযোগিতা করা, আর খারাপ কাজে কি করা? যারা করতো তাদেরকে কি করা? শায়েস্তা করা। তাহলে নবীজি সন্ত্রাসীদেরকে শায়েস্তা করেছেন কিনা? তাহলে বর্তমানেও আমাদের দেশে সন্ত্রাসী আছে না নাই? সেই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া, এটা সিরাতের দাবি। কিসের দাবি? সিরাতের দাবি। এবারে আসি, আমি শেষ করে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা একটা কথা বলি, ওস্তাদ চিনা যায় কি দিয়ে? ছাত্র দিয়ে। কি দিয়ে? ওস্তাদ চিনা যায় কি দিয়ে? ছাত্র দিয়ে। কি বলা হয়? লাইক টিচার লাইক স্টুডেন্ট, লাইক টিচার লাইক স্টুডেন্ট। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমাকে পছন্দ করতেন। কি পছন্দ করতেন? ক্ষমা। হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একেবারেই শেষের দিকে, ভালো করে শুনুন, একেবারেই শেষের দিকে মসজিদে নববীতে দাঁড়িয়ে তিনি বলছেন, ও আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি জীবনের দায়িত্ব পালন করতে গিয়ে যদি তোমাদের কারো সাথে খারাপ আচরণ হয়ে যায়, তাহলে তোমরা আমাকে কি করবে? ক্ষমা করবে। আমি তোমাদের সকলকে কি করেছি? ক্ষমা করে দিয়েছি। তোমরাও আমাকে কি করবে? ক্ষমা করবে। এই কথা বলছেন কে? তাহলে ক্ষমা চাচ্ছেন কে? মুহাম্মদ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই হতে পারে না, বরং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি এরকম কোনো আচরণ আমাদের সাথে করেননি। তখন একজন সাহাবী, নাম তার হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ক্ষমা করব না, বরং আমি কি নিব? প্রতিশোধ নেব। রাসূল বলেন, ক্ষমা করলে করতে পারো, প্রতিশোধ নিলেও নিতে পারো। তখন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কি? আমি ক্ষমা করব না, আমি কি নেব? প্রতিশোধ নেব। সাহাবায়ে কেরাম আবু ওয়াক্কাসকে বলে, এই আবু ওয়াক্কাস, তুমি কি করছো? কার সাথে তুমি বেয়াদবি করতে যাচ্ছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তুমি প্রতিশোধ নেবে, এটা কি বলছো? রাসূল সাহাবায়ে কেরামকে বারণ করলেন, ও আমার সাহাবীরা, আবু ওয়াক্কাসকে আমার কাছে আসতে দাও, তোমরা তাকে বারণ করবে না। তো তিনি কাছাকাছি আসতে পরে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি যখন সব সোজা করছিলেন, কাতার যখন সোজা করছিলেন, তখন আপনার হাতে একটা কি ছিল? সব সোজা করার জন্য একটা লাঠি ছিল। আপনি ওই লাঠি দিয়ে আমার পেটে আঘাত করেছেন। কোথায়? কোথায় আঘাত করেছেন? আমার পেটে আঘাত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমিও আজকে প্রতিশোধ নেব। কোথায় আঘাত করে? নাউজুবিল্লাহ বলেন না, কোথায়? পেটে আঘাত। তো বলে, ঠিক আছে, তুমি পেটে আঘাত করো। তখন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমার পেটে আঘাত করেছেন, সেদিন আমার গায়ে কোনো জামা ছিল না। এখন তো আপনি জামা পরেই তো আছেন, অতএব আপনি আপনার জামা খুলে ফেলুন। আপনি জামা যদি না খুলেন, আমি কিভাবে প্রতিশোধ নেব? পরিপূর্ণ প্রতিশোধ নেওয়া হবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জামা মুবারক দেহ থেকে যখন খুলে ফেললেন, হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ থেকে লাফ দিলেন, ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক ঘাড় মুবারকের এই দিকে করে কবুতরের এই যে ডিমের মতো করে একটা দাগ, যেখানে লেখা আছে মার নবুয়ত, যে খাতামুন নবিয়্যিন, আনা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্য বাদি ওয়ালা রাসূলা,
আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। এই যে সিলটা আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, এটা ছিল ঠিক এই জায়গায়। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনাকে কষ্ট দেয়া, প্রতিশোধ নেওয়া আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হচ্ছে মাহারে নবুয়তটা দেখা। কি দেখা? মাহারে নবুয়ত। কারণ আপনি আপনার জবানে বলেছেন মাহারে নবুয়ত কেউ যদি দেখে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। আমি এজন্য মাহারে নবুয়ত দেখার জন্য এই কৌশলটা করেছি। তখন সাহাবায়ে কেরাম হযরত আবু ওয়াক্কাসের সাথে আলিঙ্গন করে বলেন, আবু ওয়াক্কাস, তুমি আজকে একটা চমৎকার কাজ করেছো। এই কাজটা যদি তুমি না করতে, আমরা সাহাবায়ে কেরামরাও তো নবীর মাহারে নবুয়ত দেখার আমাদের সুযোগ হতো না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান, তিনি জীবন সায়ান্নে এসে সাহাবায়ে কেরামকে কি অফার করেছেন? আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, চাইলে তোমরা আমাকে ক্ষমা করতে পারো অথবা প্রতিশোধ নিতে পারো। সম্মানিত পেয়ারায় হাজিরিন, নবীর উম্মত শেষ লাইক টিচার, লাইক স্টুডেন্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী তিনি গণতান্ত্রিক পন্থা যে চালু করে গেছেন, সিলসিলা নবীর কাজ। নবী চাইলে নবীর বংশের কাউকে নবী ঘোষণা দিতে পারতেন না, খলিফা ঘোষণা দিতে পারতেন না। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ইন্তেকাল করেছেন, নবীর দাফন মোবারক হয়েছে বুধবারে। 3 দিন পর্যন্ত নবী জমিনের উপরে। কাজ কি? আগে খলিফা নির্বাচন, তারপরে নবীর দাফন। আগে কি নির্বাচন? খলিফা নির্বাচন। তো খলিফা নির্বাচিত হয়েছে কে? রসুল কি বলেছেন আবু বকরকে তোমরা নির্বাচিত করো? বলছে না। তাহলে নির্বাচিত করেছেন কে? যিনি নবীজির মুসাল্লা দাঁড়িয়ে নবীর অ্যাবসেন্সে ইমামতি করেছেন এবং নবীর সাথে হিজরতের যিনি সাথী হয়েছেন, তাকে সাহাবায়ে কেরাম কি বানিয়েছেন? খলিফা বানিয়েছেন। এবারে দেখুন তার কাজ দেখুন। মদিনাতে যখন তিনি খলিফা, মসজিদে নববীর পাশে এক বিধবা নারী, অন্ধ নারী, কি নারী? একদিকে বিধবা, বিদ্যা, আবার কি অন্ধ। তো ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওগো আল্লাহর নবী, সাহাবীরা, এই বিধবা নারীর বাড়িতে কেউ যাওয়ার দরকার নেই। এর পানি, তার ঘর গুছানো থেকে শুরু করে সব কাজ আমি আবু বকর করে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। বিধবা নারী, আবার অন্যদিকে কি? বিদ্যা, অন্ধ, তার কাজ, তার গৃহস্থালী সব কাজ, হাঁড়ি পাতিল মাজা থেকে শুরু করে, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, কাপড় গুছানো থেকে শুরু করে, খাবার প্রস্তুত থেকে শুরু করে সব কাজ কে করে দেন? কে করে দেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে খুব মনোযোগ দিয়ে শুনুন। লাস্ট পয়েন্ট, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বাড়িতে টিপে টিপে গোপনে গোপনে কি করতেন, আমি এই বাড়ির দায়িত্ব নেব। সুবহানাল্লাহ বলেন। তো তিনি এই বাড়িতে গিয়ে দেখলেন বৃদ্ধা নারী, আবার বিধবা, কেউ নেই। তার স্ত্রী, তার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন কেউ নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সব কাজগুলো করে দেন, ঝাড়ু দেন, তারপরে তার বাসন কুসন এগুলো ঠিকঠাক করে দেন, খাবার রেডি করে দেন। 3 দিন যাওয়ার পরে বিধবা নারী একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, এগো, কে তুমি? একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? ও মনে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তা আপনি তো অন্ধ, আপনি আবু বকরের চেহারা দেখেন নাই, আপনি কিভাবে বলেছেন আবু বকর ইন্তেকাল করেছে? আমি বুঝতে পেরেছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার ঘরের যখন কাজ করতেন, সব কাজ শেষ করার পরে আমার খাওয়ার প্লেটটা রেডি করে দিয়ে খাওয়ার পরে আমি খেজুর খেতাম, আমার অভ্যাস। ফল খাওয়া এটা আমার অভ্যাস। খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে খেজুরের মাংস অংশটা আমার জন্য প্লেটে সাজিয়ে রাখতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে 3 দিন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার জন্য প্লেটে যে খেজুর রাখা হয়, ওই খেজুরের ভিতরে খেজুরের আটি, খেজুরের বিচিও আছে। এতে আমি বুঝতে পেরেছি আবু বকর নেই, আবু বকরের জায়গায় অন্য কেউ এসেছে, তিনি আমার বাসায় কাজ করার জন্য এসেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না আর ধরে রাখতে পারেননি, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, আর বলছে, আবু বকর, আবু বকর, তুমি এমন কাজ করেছো, খেলাফতের দায়িত্ব পালন করেছো, আমাদের জন্য দায়িত্ব পালন করাটাকে তুমি কঠিন করে গিয়েছো। তোমার তবকা, তোমার ওই জায়গায় পৌঁছা আমাদের জন্য কখনো সম্ভব? তাহলে ম্যান টু ম্যান, ডোর টু ডোর
কাজ করেছেন রসুল, আবার সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন সাহাবাই কেরাম। যে খোলাফায়ে রাশিদা, পরবর্তীতে সাহাবাই কেরাম মানবিক কাজ করেছেন, মানুষের তরে কাজ করেছেন, সামাজিক কাজ করেছেন। এটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রসুল বলেন, খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ সোনালী যুগ, আমার পরের যুগ, তার পরের যুগ, তার মানে সাহাবাই কেরামের যুগ, তাবেঈদের যুগ। অতএব সিরাত মানে কি? সিরাতাহাল উলা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমরা লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছি। সিরাত যে কোরআনুল কারিমে আছে, সিরাত লা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। মুসা আলাইহিস সালাম যখন ওই ফেরাউনের গণকের জাদুকরদের জাদু দেখে তিনি যখন সাপ দেখে ভয় পেয়ে গেছেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, মুসা তোমার হাতে যে লাঠি, লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিয়েছে, বিশাল অজগর সাপ হয়েছে। জাদুকরদের সমস্ত জাদু খেয়ে ফেলার পরে হা করে আছে, কতটুকুন হা, নিচের ঠোঁট জমিনে, উপরের ঠোঁট আসমানে। এটা দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। আল্লাহ তাআলা লা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা, ভয় পাবে না, সাপটাকে টাচ করো, ধরো, দেখবে সাপ আগের অবস্থায় ফিরে যাবে। আগের অবস্থা মানে কি? লাঠি, লাঠি হয়ে যাবে। তার মানে আমরা সিরাত মানে কি বুঝলাম? সিরাত মানে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। এই যে সাহাবাই কেরামের কথা বললাম, নবীর জীবনের কথা বললাম, মাক্কি জীবনের কথা বললাম, মাদানী জীবনের কাছে কথা বললাম, সেই জীবনে ফিরে যাওয়া, সে আদর্শের কাছে ফিরে যাওয়া, এটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কথাগুলো শুনেছি, এই কথাগুলো যদি আমরা আমল করতে পারি, তবেই আজকের আয়োজন কি হবে? সার্থক হবে। আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শে আদর্শবান হওয়ার, তার রঙে রঙিন হওয়ার, তার ছাঁচে নিজেদের জীবন, পরিবার, ব্যক্তি পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল আমরা যেন সাজাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।